হ্যালো বন্ধুরা, আজকে আমরা বানাবো চাপিলা মাছ ভাপা। দেখো, এর জন্য প্রথমে আমি 25 গ্রাম মতন সর্ষে নিয়েছি, আর এখানে দিয়ে দিয়েছি আমি 5-6টা মতো কাঁচা লঙ্কা। তোমরা চাইলে এর থেকে কম বা বেশি নিতে পারো, যেরকম যে ঝাল খাও। একটা রসুন কোয়া দিয়ে ভালো করে সব কিছুকে বেটে নেবো। দেখো, ভালো করে বাটতে হবে যেন দানা দানা না থাকে। তোমরা চাইলে সব কিছু দিয়ে মিক্সিতেও পেস্ট করে নিতে পারো, তো একটু নজর রাখবে যেন দানা দানা না থাকে। এবার দেখো, আমি মাছের মধ্যে সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি, আর দেবো পরিমাণ মতো নুন, হলুদ আর সর্ষের তেল। নুনটা তোমরা তোমাদের অ্যাকর্ডিং দেবে। আমি এখানে 500 গ্রাম মতন মাছ নিয়েছিলাম, তো সেই হিসাবে দিয়েছি। এবার ভালো করে মাখিয়ে নেবো। এবার একটা প্লেটের মধ্যে কলা পাতা দিয়ে তার উপরে আমি মাছগুলোকে এক এক করে সাজিয়ে দিচ্ছি, আর বাকি মশলাটা উপর দিয়ে ভালো করে ছড়িয়ে দেবে মাছের গায়ের মধ্যে। এবার তার উপর দিয়ে একটু সর্ষের তেল ছড়িয়ে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেবে। তোমরা যেরকম যে ঝাল খাও সেই অনুযায়ী, আমি একটু বেশি ঝাল খাই তাই আমি এখানে বেশি করে কাঁচা লঙ্কা দিয়েছি। এবার উপর দিয়ে কলা পাতা দিয়ে ভালো করে ঢেকে আমি চাটুটাকে গ্যাসের মধ্যে বসিয়ে দিচ্ছি। ঢেকে কিছুক্ষণ হতে দেবো, খুব বেশি না, 3 থেকে 4 মিনিট এরকম ঢাকা দিয়ে রাখবো। তারপরে একটু খুলে দেখবে যাতে পুড়ে না যায়। তারপরে আস্তে আস্তে দেখো, আমার এখান থেকে মোটামুটি উপরটা হয়ে গেছে। তো আমি একটা প্লেট ওই কলা পাতার নিচে ঢুকিয়ে আস্তে করে পাতাটাকে নামিয়ে নিচ্ছি। এটা খুব সাবধানে করবে, কারণ গরম তো। এবার উপরে আমি আরেকটা থালা দিয়ে চেপে পাতাটাকে আস্তে করে উল্টে দেবো, তাহলে কী হবে, মাছটার ওই পিঠটাও কুক হয়ে যাবে। এবার দেখো, আমি আস্তে করে প্লেটের উপরে আবার রেখে দিলাম পাতা শুদ্ধ মাছটাকে। মোটামুটি দেখো হয়ে এসেছে, আর কিছুক্ষণ চাপা দিয়ে আরেকটু রান্না হতে দেবো। দেখো, আমার মাছটা রেডি হয়ে গেছে। এটা খেতে খুবই ভালো লাগে, তোমরা একবার বাড়িতে ট্রাই করো। আর কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।